খারাপ স্বপ্ন যদি আমরা দেখে ফেলি সেই ক্ষেত্রে আমরা কি করব, এরকম 7টি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খারাপ স্বপ্ন দেখলে আমাদের কি করণীয়? অনেক সময় আমাদের এমন হয় আমরা খারাপ স্বপ্ন দেখি, ঘুম থেকে জাগ্রত হয়ে যাই, কি করব না করব পেরেশানির মধ্যে পড়ি। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? খারাপ স্বপ্ন যদি আমরা দেখে ফেলি সেই ক্ষেত্রে আমরা কি করব, এরকম 7টি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আশা করি এই 7টি বিষয় জানার পরে আপনি খারাপ স্বপ্ন দেখলেও একেবারে নৈরাশ হয়ে যাবেন না। আপনি তখন কি করতে হবে, ওই সময় আপনাকে কি করণীয় সে বিষয়টা জানতে পারবেন। এজন্য সকলেই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং আমাদের পেজটি ফলো করুন। প্রিয় বন্ধুরা, খারাপ স্বপ্ন দেখলে ইসলামের কিছু আমল ও দোয়া রয়েছে যা আপনাকে সাহায্য করতে পারে। 1 নাম্বার, আউযু বিল্লাহ বলা। খারাপ স্বপ্ন দেখলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়া। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। 2 নাম্বার, বাম দিকে 3 বার ফু দেওয়া। স্বপ্ন দেখার পর বাম দিকে 3 বার ফু দিন এবং 3 বার আউযু বিল্লাহ বলুন। এটি শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য একটি সুন্নাহ পদ্ধতি। 3 নাম্বার, সালাতুল ইস্তিখারা বা দোয়া পড়া। যদি স্বপ্নটি আপনাকে খুবই পেরেশান করে তাহলে সালাতুল ইস্তিখারা পড়ুন এবং আল্লাহর কাছে সাহায্য ও সঠিক পথের জন্য দোয়া করুন। 4 নাম্বার, কাউকে স্বপ্নের কথা না বলা। খারাপ স্বপ্নের কথা অন্য কাউকে বলবেন না, বিশেষ করে যারা এর ব্যাখ্যা করতে জানে না। এটি সুন্নাহের পরিপন্থী। অর্থাৎ এমন ব্যক্তির কাছে আপনার স্বপ্নটা আপনি জানাবেন না যেই ব্যক্তি ব্যাখ্যা কি বা স্বপ্নের ব্যাখ্যা হতে পারে, স্বপ্ন কোন দিকে যাবে, কি ব্যাখ্যা বোঝায়, কি ইঙ্গিত দেওয়া হলো, এসব কিছুই জানে না এমন ব্যক্তির কাছে আপনার স্বপ্ন খারাপ হোক ভালো হোক না বলা। এই জন্য যারা ব্যাখ্যা করে তাদের কাছে বলার চেষ্টা করুন। 5 নাম্বার, সূরা ইখলাস, ফালাক, নাস পড়া। ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে তারপরে ঘুমানোর চেষ্টা করা। এগুলো পড়লে শয়তানের প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। 6 নাম্বার, ঘুমানোর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া পড়ুন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া। হে আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করি এবং তোমার নামেই জীবিত হই। সর্বশেষ 7 নাম্বার যে আমলটার কথা বলা হবে, আল্লাহর উপরে ভরসা রাখা। মনে রাখবেন, স্বপ্ন শুধু একটি অনুভূতি বা চিন্তার প্রতিফলন হতে পারে। আল্লাহর উপর ভরসা রাখুন এবং কোনো ভয় বা চিন্তা না করে এগিয়ে চলুন। খারাপ স্বপ্ন দেখলে ভয় পাবেন না, বরং আল্লাহর কাছে সাহায্য চান এবং উপরোক্ত আমলগুলো করুন। ইনশাআল্লাহ আপনি শান্তি পাবেন, আপনার পেরেশানি দূর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। যে কোনো স্বপ্নই দেখে না কেন আমলগুলো করার চেষ্টা করুন। যদি আমলগুলো নিয়মিতভাবে করতে পারি ইনশাআল্লাহ এই বাজে স্বপ্ন আমরা দেখবই না। এরপরও যেই ধরনের স্বপ্নই দেখে না কেন যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তাদের কাছে বলে এর কি ইঙ্গিত দেওয়া হইলো বা আমি এর ব্যাখ্যাটা কি হবে এ সমস্ত বিষয়গুলো জেনে নিন। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকুন। যদি এই ভিডিও থেকে আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অপরের সঙ্গে শেয়ার করুন। আমাদের চ্যানেল এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।